আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন পাঠ কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। তোমরা দুই উজ্জ্বল সূরা সূরাল বাকারা ও আল ইমরান পড়বে, কেননা কিয়ামতের দিন এই সূরা দুইটি মেলখণ্ড অথবা দুইটি সামিয়ানা অথবা দুইটি পক্ষ প্রসারিত পাখির ঝাঁক রূপে আসবে। এই দুই সূরার পাঠকদের জন্য তারা আল্লাহর নিকট সুপারিশ করবে। বিশেষ করে তোমরা সূরা আল বাকারা পড়বে, কারণ সূরা আল বাকারা পড়া বরকত আর তা না পড়া আক্ষেপ। এই দুইটি সূরা পড়তে পারে না মূলত অলস বিয়াকুব রায়। মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2120। নাওয়াস ইবনে সাম্মান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কুরআন ও কুরআন পাঠকদের যারা কোরআন অনুযায়ী আমল করত তাদের কিয়ামতের দিন উপস্থিত করা হবে। তাদের সামনে দুইটি মেঘখণ্ড অথবা দুইটি কালো ছায়ারূপে থাকবে সূরা আল বাকারা ও সূরা আল ইমরান। এদের মাঝখানে থাকবে দীপ্তি অথবা থাকবে প্রসারিত পালক বিশিষ্ট পাখির দুইটি ঝাঁক। তারা আল্লাহর নিকট কোরআন পাঠকদের পক্ষে সুপারিশ করবে। মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2121।